নমস্কার বন্ধুরা, দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা দেখছেন এটি একটি পাকিস্তানি মাল্টা। মাল্টার যতগুলো প্রজাতি আছে তার মধ্যে অন্যতম একটি বিখ্যাত ভ্যারাইটি হলো এই পাকিস্তানি মাল্টা। পাকিস্তানি মাল্টা গাছটি দেখুন, একটি ছোট 20 লিটারের জার কাটাতে আছে। গাছটির বয়স 8 থেকে 9 মাস। 9 মাস আগে আমি গাছটি লাগিয়েছিলাম। সেই গাছটিতে এখন মিনিমাম 10টা থেকে 12টার মতো ফল সেট হয়েছে। প্রচুর ফুল হয়েছিল, কিন্তু ছোট পটের জন্য কিছু ফল ঝরে গেছে। মালটার যতগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে এই ভ্যারাইটিতে প্রচুর পরিমাণে এই মালটাতে রস থাকে এবং ফ্লেভারও দুর্দান্ত ফ্লেভার। কালারটা দুর্দান্ত, ভেতরে কাটলে হালকা অরেঞ্জি হলুদ ভাব থাকে এবং এর রস শুকিয়ে যায় না। যতগুলো মালটার ভ্যারাইটি আছে তার মধ্যে এই ভ্যারাইটির স্বাদ দুর্দান্ত এবং ফলন হয়, ড্রপিং কম। মালটা যা যা গুণ থাকা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, এই সব বৈশিষ্ট্য এই পাকিস্তানি মালটাতে আছে। আপনাদের সাজেস্ট করব, অবশ্যই ছাদ বাগানে যদি কোনো রকম মালটার গাছ লাগাতে চান, অবশ্যই একটি পাকিস্তানি মালটার গাছ লাগাতে পারেন। এছাড়াও ইন্ডিয়ান সিকি মালটাও আছে, তবে পাকিস্তানি মালটার ফ্লেভারটা দুর্দান্ত। এছাড়াও আমার কাছে আরও একটি ভ্যারাইটি আছে, আরও অনেকগুলি ভ্যারাইটি আছে, তার মধ্যে এটি হলো একটি আমার হচ্ছে বাড়ি ওয়ান মালটা। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দ্বারা উদ্ভাবিত এই গাছ বাড়ি ওয়ান মালটা। এই মালটার সাইজ দুর্দান্ত হয়, সিকি মালটার মতো পিছনে দাগ থাকে এবং এর একটা খারাপ গুণ হলো এর রসটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো অবশ্যই আপনাকে আগে ফল হারভেস্ট করে দিতে হবে ঠিক টাইমের মধ্যে। মালটার গাছ পরিচর্যার জন্য তেমন কোনো পরিচর্যা করতে হয় না, শুধু একটু নিয়মিতভাবে ভালোভাবে পরিচর্যা করতে চান। তার মধ্যে মাটি তৈরি করা হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। মাটি করতে হবে হালকাভাবে এবং এর রেসি হবে 60% মাটি এবং 40% যদি আপনি বালি মাটি নিতে পারেন তাও হয়, অথবা 60% যদি আপনি গোবর সার এবং 40% যদি মাটি এবং বালির রেশিও মিক্সিং করতে পারেন, বেলে 10 মাটি করে আরও ভালো হয়। এর সঙ্গে হাড় গুঁড়ো শিংকুচি এবং সামান্য পরিমাণে আপনি যদি চুন মিশিয়ে দেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। এই চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম উৎস চুন। তাই জন্য অবশ্যই আপনারা প্রতি মাসে অন্তত একবার করে চুন ইউজ করবেন। তাছাড়া আর কচি পাতা বেরোলে একটু ফাঙ্গিসাইড মারতে হয় এবং পেস্টিসাইড দিতে হয়। তাছাড়া কিছু নেই, পরিচর্যা নেই। এবং এর মূল উপাদান হচ্ছে যেটা ফুল সানলাইট, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা সানলাইট লাগাতে হবে এই মালটা গাছে। লেবুর বেশিরভাগ প্রজাতি হচ্ছে প্রচুর রোদ পছন্দ করে, তবে কমলার ক্ষেত্রে এর পরিচর্যাটা আলাদা হবে। তো বাড়ি ওয়ান মালটা আপনারা লাগাতে পারেন, এর সাইজ দুর্দান্ত হয়, খেতেও ভালো। এর সমস্যা একটা হচ্ছে রস শুকিয়ে যায়। কিন্তু পাকিস্তানি মালটা আপনারা অবশ্যই সাজেস্ট করুন। পাকিস্তানি মালটার বৈশিষ্ট্য হলো এর পাতাগুলো একটু ছোটো মতো এবং হালকা হলুদ হলুদ ভাব থাকে হালকা। আর বাড়ি ওয়ান মালটা হচ্ছে ডিপ সবুজ গাঢ় পাতাগুলো হয়, একটু পাতা একটু লম্বাটে হয়। তাছাড়া কোনো অতটা পার্থক্য নেই, কাঁটা তো হয় না বললেই চলে মালটা গাছে। অবশ্যই আমরা সাজেস্ট করব যে আপনারা অবশ্যই ছাদে একটি বাড়ি ওয়ান মালটা, একটি পাকিস্তানি মালটা, এছাড়া ভিয়েতনামি মালটা। অল টাইম মালটার জগতে যতগুলি ভ্যারাইটি আছে তার মধ্যে অন্যতম ভ্যারাইটি হচ্ছে ভিয়েতনামি অল টাইম যে মালটা আছে। এই মালটা এই সাইজ হচ্ছে মাটিতে লাগালে এবারে 400 থেকে 500 কাছাকাছি সাইজ পাওয়া যায়।